সাহাবায়ে কেরাম ছিলেন এমন ঈমানওয়ালা ছিলেন, তারা নিজের জীবনকে বাজি রাখছে, কিন্তু তারা মুশরিক বেঈমানদের কাছে মাথা নত করে নাই। এই জন্য যুগে যুগে যতগুলো ঈমানওয়ালা সাহাবী ছিলেন, সাহাবীদের ঈমানের পাওয়ার এমন ছিল যে হাজার হাজার টাকার তাদেরকে অফার দিত, তাদের সন্তান সুন্দরী সুন্দরী নারীদেরকে অফার দিত, কিন্তু আল্লাহর কসম করে বলি 1 সেকেন্ডের জন্য তারা মাথা নত করে না। নবীজির একজন সাহাবী ছিল যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। তিনি ঈমান এনেছিলেন। তিনি একটা কাফেলা নিয়ে রোম সম্রাটের দিকে রওনা হয়ে গেল। রোমের বাদশা তার সৈন্যদেরকে বলে দিল, সৈন্যরা আমার, যুদ্ধের মধ্যে যা কিছু হোক না কেন, ওই যুদ্ধের মধ্যে তোমরা জয়ী হও বা না হও কোনো কথা নাই, কিন্তু মুসলমানদের 3 থেকে 4 জন অথবা বেশিও হতে পারে, কিছু সংখ্যক মুসলমানদেরকে বন্দী করে আনবা। ওই সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল রোমের সম্রাট। সে তো শক্তিশালী ছিল, রোমের সম্রাট ওই সময়ের মধ্যে যা বলতো গোটা পৃথিবীর মানুষ তাই মানতে বাধ্য হতো। কারণ রোমের সম্রাটের টাকার অভাব ছিল না, টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না। রোমের সম্রাট গোটা পৃথিবীকে রাজত্ব করেছেন, শোষণ করেছেন। রোমের সম্রাটের মেসেজ পেয়ে তাদের সৈন্যরা সবাই একত্রিত হয়ে যুদ্ধ শুরু করল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তাদের মুসলমানদের কিছু সৈন্যকে তারা বন্দী করে ফেলল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সহ বন্দী করে ফেলল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সহ বাদশার কাছে নিয়ে গেলেন। বাদশা মুসলমানদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা কি সবাই মুসলমান? তারা সবাই বলতেছে, আমরা সবাই মুসলমান, কিন্তু বলো বলো তোমাদের এখানে মুসলমানদের মধ্যে কে আমির? মুসলমানেরা সাহাবায়ে কেরাম এক বাক্যে সবাই বলতে থাকলেন, আমাদের মুসলমানদের আমির হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারা এত সুন্দর ছিল, বাদশা সুন্দর চেহারা দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, আব্দুল্লাহ রে, বিশ্বাস করো, তোমার চেহারা এত সুন্দর, তোমার বডি ফিটনেস এত সুন্দর রে আব্দুল্লাহ, তোমার মতো নওজোয়ান যুবক আমি বাদশা দেখি নাই। অতএব আব্দুল্লাহ শুনে নাও, তোমার সাথে আমার একটু সামান্য মতের বিরোধ আছে, কিন্তু আব্দুল্লাহ রে, তোমার রবের কসম করে বলতেছি, আব্দুল্লাহ তুমি আমার কথাগুলো যদি মেনে নাও, আমি রবের কসম করে বললাম, তোমার রবের কসম করে বললাম, তুমি যা চাইবা আমি রোমের সম্রাট তোমাকে তা দিয়ে দিব। ভাইরা আমার, একটু বোঝার চেষ্টা করেন। সাহাবায়ে কেরামের ঈমান এত দামি ছিল, সাহাবায়ে কেরাম টাকার সামনে মাথা নত করতেন না, তারা কোটি কোটি টাকার সম্পদের সামনেও মাথা নত করতেন না, বাড়ি গাড়ির সামনে মাথা নত করতেন না, নারীর সামনে মাথা নত করতেন না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বাদশা আবার প্রস্তাব দিতেছেন, আব্দুল্লাহ রে শোনো, তুমি যদি আমার প্রস্তাবনা মেনে নাও, আমি আবার কথা দিয়ে দিলাম, তুমি যা চাইবা তাই দিব। আব্দুল্লাহ কোনো কথা বলে না, আব্দুল্লাহ চুপচাপ বসে আছেন। আব্দুল্লাহ মাথা নত করে বসে আছেন, নিষ্পাপ শিশুর মতো সুন্দর সুদর্শন যুবক। কিন্তু বাদশা নিজের থেকে প্রস্তাবনা করলেন, আব্দুল্লাহ শুনে নাও, তুমি যদি কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, আমি বাদশা, রোমের বাদশা কথা দিলাম, আমার রাজ্যের অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দেব। ওরে আব্দুল্লাহ, শুধু তাই নয়, আমার ঘরের মধ্যে একটা সুন্দরী রমণী মেয়ে আছে। ওরে আব্দুল্লাহ, যারা মক্কা জমিনের মানুষেরা যাকে হুরে মাদিনা নামে উপাধি দিয়েছে, অতএব আব্দুল্লাহ শুনে রাখো, তুমি যদি আমার কথা গ্রহণ করে নাও, আমার রাজ্যের অর্ধেক সম্পদ দিয়ে দিব। শুধু তাই নয়, আমার কন্যা সন্তানকেও তোমার কাছে বিবাহ দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মাথা উঠাইলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ফালাইতেছেন আর বলতেছেন, রোমের কুকুর শুনে নাও, ওরে রোমের কুকুর ভালো করে শুনে নাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কথা দিয়ে দিলাম, তুমি যদি এই রোমের পুরা সম্পদ যদি আমি আব্দুল্লাহর নামে লিখে দাও,
তোমার সন্তানকেও যদি আমার কাছে বিবাহ দিয়ে দাও, তোমার গাড়ি বাড়ি সব কিছু যদি দিয়ে দাও, আল্লাহর কসম করে বললাম আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা মাথা নত করব না। আল্লাহ